কি রে মা, কি হয়েছে তোর? কথা কস না কেন? আব্বা, আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। রেজাল্ট দিছে তো কান্তাছস কেন? তুই কি পরীক্ষায় পাশ করস নাই? আমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি। আমাগো গ্রামে আমি সবার চাইতে ভালো রেজাল্ট করছি। কি হয়েছে চাচা? আমার মায়ের পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, গ্রামের সবার চাইতে বেশি নাম্বার পাইছে। আমি আজকে গ্রামের সবাইরে মিষ্টি কিনে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাই। আইসা রে, এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। এই অবেলায় কাপড় ধুইলে কি শুকাইবো? অবেলা না, বেলা থাকতে মরছিলি কই? ছোট আম্মা, আজকে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। আমি ওইটা দেখতেই বাজারে কম্পিউটারের দোকানে গেছিলাম। সেটা তো জানি। তা পাস টাস করছস না আসলামের মাইয়ের মতো ফেল মারছস? আমি গোল্ডেন এ প্লাস পাইছি। তাতে মনে হয় দুনিয়া উদ্ধার করে ফেলাইছস। চেহারাটা তো কয়লার মতন কালা। পরীক্ষায় গোল্ডেন পায়ে কি হইব? যা তাড়াতাড়ি কাপড় চোপড় গুলা ধুইয়া গরুটার একটু পানি খাওয়া। মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আপনি কই যেতেন? আমার মায়া এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে। আমার তো বিশ্বাস হয়ে যাচ্ছে না, তোমার মতো এরকম গরিব চাষার মাইয়া পরীক্ষায় গোল্ডেনই প্লাস পাইছে। আপনি এখানে বসেছেন যে? আগে তো আমার রাস্তায় দেখলে আমার দিকে ড্যাব ড্যাব করে ছায়া থাকতেন আর মিটমিট করে হাসতেন। আমি তোমার আশা ছাইড়া দিছি। আমার ভালো রেজাল্টের কথা শুই না সুমন ভাই বেচারা একা খাইছে। একাই খাইছি। তুমি যদি খালি ফেল করতা, আমি সারা গ্রামের মানুষের কাছে মিষ্টি বিলায় তোমার আব্বার কাছে গিয়া বিয়ার প্রস্তাব দিতাম। আরে ভাই, এখন আপনার লেগে কি আমি পরীক্ষায় ফেল করবো নাকি? আরে মিষ্টি তো একটা খাইয়া দা। এই মিষ্টি আমার হজম হইব না চাচা। রুকাইয়ার ব্যাপারে কিছু ভাবছেন? মায়া আমার এত ভালো রেজাল্ট করছে, ভাবতাছি কলেজে ভর্তি করাই দেব। কলেজে ভর্তি করাই দিবেন মানে? হাই স্কুল না বাড়ির কাছে আছিল? গেছে আইসে পড়ছে। কলেজে যদি ভর্তি করাই দেন, কলেজ তো মেলা দূরে, হেনে যাইতে যাইতে তো লাগবো গাড়ি ভাড়া ডেইলি 100 টাকা। আর খালি গাড়ি ভাড়া না, কলেজে ভর্তি করতে হইলে হাত খরচ, বইপত্র, মাস্টারের বেতন, মেলা খরচ। আমাগো মতো গরিব মানুষের পক্ষে কি এত খরচ বহন করা সম্ভব? তার চেয়ে ভালো মাইয়ারে বিয়ে দিয়ে দেন। তুই এখানে বই রইছস? সোনাই ঘটক আছে না, হ্যাঁ শ্বশুর বাড়ির এলাকা থেকে লোকজন আইতেছে তোরে দেখতে। আমারে ফোন দিছিল, কইলো তোরে তাড়াতাড়ি সাজায় গুছায় রেডি করতে। চল ঘরে চল। মাইয়া কিন্তু খুবই ভালো, শুধু গায়ের রংটা একটু কালো। দূর শোনাই ভাই, আপনি কি কইতাছেন? গায়ের রং দিয়ে আমরা মানুষ বিচার করি না। আসল বিচার হইলো মানুষের মনে, আসল সৌন্দর্য হইলো মানুষের মনে। ওমা, তোমার নাম কি? রুকাইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। কি ভাইজান, মাইয়া পছন্দ হয়েছে? ওই আর কি কইব, আমার কথাই আমার পোলার শেষ কথা। ভাই সাহেব, মাইয়া কিন্তু আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। সুমন ভাই যে, আপনি কি বিদেশ যাইতেছেন নাকি? কাল থেকে ঢাকায় 3 মাসের ট্রেনিং এর লাইগা ঢাকা যেতেছি। ওইখান থেকে বিদেশ চলে যাবো, আর মনে হয় না দেখা হইব। তুমি ভালো থাকো। ভাবি, বাসরাত কেমন কাটলো? আগের 17 বছরের মতোই। মানে শুধু রাইত হইছে, বাসর হয় নাই। তোমার ভাই তো বাসর ঘরে আইসাই ঘুমায় পড়ছে, আর সারা রাত ঘুমের মধ্যে খালি কইতাছিল, অনন্যা আমি তোমারে ভুলতে পারবো না। এই সত্যি কইরা কও তো, অনন্যাকে? ভাবি, ভাইয়া কলেজে থাকতে অনন্যা নামে একটি মাইয়ার ভালোবাসত, কিন্তু মাইয়াটা ভালোবাসত না।